পানি বেশি হওয়ার কারণে এই পাশটায় ভাঙন হয়। হ্যাঁ, ভয়ে মানুষ এই পাশ থেকে ওই পাশে বসবাস শুরু করছে আর কি। কত বড় একটা মসজিদ, ছোট একটা গ্রাম কিন্তু অনেক বড় একটা মসজিদ। প্রত্যেকের ঘরে ধান আছে, গরুর ঘরে গরু আছে। মাছ কি পাওয়া যায় ভাই? শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয় না, আরো কিছু তো আছে। এই পাশটা দিয়ে হচ্ছে অষ্টগ্রাম যাওয়া যায়। এই পাশটা হচ্ছে সোজা হচ্ছে ইটনা, তাই না? সোজা সোজা ইটনা, তাই না? যাই হোক, এখন আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। আমরা সবাই এই মেষ্টাবাসী, মানে মেষ্টা গ্রামের বাসিন্দা সবাই। এই যে দেখেন, এখানে পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই, হ্যাঁ, এই যে মাল সামাদ নিয়ে সবাই বসে আছে আসলে ওই মেষ্টা গ্রামে পৌঁছাবে। আমিও পৌঁছানোর চেষ্টা করব, দেখি কি হয়। আমরা মেষ্টা যাচ্ছি, মেষ্টা। আমার এই যে সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেষ্টা। এখানে পানি চলে আসবে না? এখানে পানি চলে আসবে, দেরাত পানি থাকবে না? আচ্ছা, পুরো পানি দেরাত পানি উঠবে, তাই তো? আচ্ছা বন্ধুরা, আমি এই মুহূর্তে মেষ্টা নামক একটা গ্রামে আছি। এই গ্রামটা হচ্ছে মিঠামইন উপজেলার মধ্যে পড়ছে, নদীর মাঝখানে একটা চরের মতো একটা গ্রাম। এই গ্রামটা আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখেন, প্রত্যেকটা বাড়ি বস্তা দিয়ে প্রোটেক্ট করে রাখছে, প্রোটেকশন দিয়ে রাখছে আর কি, কারণ এখানেও পানি উঠে যায়। আমি যেখানে হাঁটছি এখন, এই যে বাচ্চাটা যেদিকে হাঁটছে, এখানেও পানি উঠে যাবে। না, আমি আপনার সাথে যেহেতু আছি, আপনার গ্রামটাই আগে দেখি, আপনার সাইডটাই আগে দেখি। পুরোটা একটা গ্রামই, কিন্তু আলাদা আলাদা ছোট ছোট বাড়ি, হ্যাঁ, মানে নিজেদের মতো করে এরকম প্রোটেকশন দিয়ে বাড়িগুলো তৈরি করা হয়েছে। এই বাড়িটা, মানে এই অংশটা হচ্ছে নতুন এলাকা, তাই না? এগুলো নতুন হয়েছে। আচ্ছা, এখানে সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে, বিল্ডিং বাড়ি যেটাকে বলে, দালান দিয়ে তৈরি করা। এই পাশে দেখেন রঙিন টিনের ঘর। মানে এলাকার ভিতরেও এরকম গায়েল দেয়া আছে, এলাকার ভিতরেও এরকম প্রোটেকশন দিয়ে বাড়িগুলো রক্ষা করা। কারণ হচ্ছে এই এলাকার ভিতরে পানি চলে আসে, মানে বলা যায় বর্ষা মৌসুমে প্রত্যেকটা ঘর বিচ্ছিন্ন হয়ে যায়, প্রত্যেকটা বাড়ি এলাকার মধ্যেই বিচ্ছিন্ন। এই যে দেখেন, এই সব কিন্তু পানিতে ডুবে যায়। মানুষ আসছে, দেখেন তাদের বাড়িতে কিভাবে উঠছে, দেখছেন? এটা হচ্ছে বাস্তবতা। মানে শহর থেকে, মিঠামইন থেকে এখানে আসছে বাড়িতে, এই যে দেখেন তাদের বাড়িতে উঠতেছে। এটা একটা সিঁড়ি বলা যায়, বুঝছেন? আর এই ভাই এই বাড়িটা নতুন তৈরি করছে, দেখেন কিভাবে প্রোটেকশন দিছে। বলা যায় হাওরের মাঝখানে একটা গ্রামে আছি আমি। আর এই বাড়িটা হচ্ছে এই ভাইয়ের। ভাই, এটাই তো আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা, দেখেন কি পরিমাণ টাকা পয়সা খরচ করে তাদের প্রোটেকশন দিতে হচ্ছে। মানে এই ভাই যেটা আমাকে বললো, প্রতি বছর এরকম 40,000 টাকার মতো খরচ হয়ে যায় এই প্রোটেকশনে। হ্যাঁ, দেখেন কত বস্তা লাগাইছে। এই বস্তা তো 1 বছরই যায়, পরে তো আবার চেঞ্জ করতে হয় না? তো যখন পুরোপুরি বর্ষা হবে, পুরোপুরি পানি চলে আসবে, তখন পুরো এলাকাটাই পানির নিচে চলে যাবে। কবুতর। বুরহান ভাইয়ের সাথে যাচ্ছি, দেখি এলাকাটা দেখি একটু ঘুরে ঘুরে। এই যে সুন্দর ঘর, এটা বুরহান ভাইয়ের ঘর। আমানছে ভাই, কিছু লাগবে না, কষ্ট করেন না, কিছু লাগবে না। আমি একটু দেখি আপনাদের ঘরটা। দেখছেন এই পাশটা দিয়ে নদী। আল্লাহ, দেখেন কত হাঁস এই পাশে। এই বাড়িটা আবার একটু বেশি সুন্দর করে প্রোটেক্ট করা, ওয়াল দেয়া। প্রত্যেকটা বাড়ি হচ্ছে বস্তা দিয়ে প্রোটেক্ট করে রাখছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনাদের এলাকাটা দেখতে আসছিলাম একটু। ভাই, ওইটাই তো ঘাগরা? হ্যাঁ হ্যাঁ, ঘাগরা। এই পুরাটাই কি ঘাগরা? দুবাজুরা। আচ্ছা আচ্ছা। আর এই পাঁচটা, এটা এটা শেয়ারা। আচ্ছা আচ্ছা, এরপরটা পাতারকান্দি, 4 গ্রাম। আচ্ছা, মানে ইন্টারেস্টিং নাম। আমার জেলার ভিতরে এত সুন্দর সুন্দর গ্রাম,
এত সুন্দর সুন্দর গ্রামের নাম। হ্যাঁ, গ্রামগুলো অনেক সুন্দর আর নামগুলো ইন্টারেস্টিং। আমরা নিজেরা কেউ জানি না আসলে, মানে একই জেলায় বসবাস করেও গ্রামগুলোর নাম জানি না। তাহলে ওই গ্রামের মানুষগুলো এই নৌকায় চলে না? নৌকায় চলে না, আচ্ছা। এখানকার মানুষের তো আসলে মূল পেশা কৃষি, তাই না? এই এলাকার মানুষ কি মাছ টাছ ধরে? মাছ মারে না? আমরা ওই পাশটায় গিয়েছিলাম, বুরহান পাহাড়ের দিকে। এখন আমরা এই পাশটা একটু ওঠার চেষ্টা করতেছি। এটা পুরান হাটি ভাই, এটা পুরান হাটি। এই হাটিটা আসলে পুরান হাটি, মানে প্রথম থেকে এই হাটিটা ছিল, পরে ওইখানে মানুষ বসতি শুরু করছে নতুন জায়গায়। এখানে দোকানও আছে, এটা ভালো লাগছে। আমি বেশ কিছু গ্রামে গিয়েছিলাম যেখানে দোকান নাই, এইখানে একটা বড় দোকান আছে। এখানে যে ভাইরা জাল পরিষ্কার করতেছে। মাছ কি পাওয়া যায় ভাই? টুকটাক, আচ্ছা। বর্ষাকালে যে মাছ বিক্রি করে চলবে মানুষ, আসলে ওই সুবিধাটাও নাই, কারণ মাছ আসলে পাওয়া যায় না বর্ষাকালে। খুবই বাজে অবস্থা। দেখেন মুরব্বীরা সবাই গল্প করতেছে। মসজিদ না? মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখছেন কত বড় একটা মসজিদ, ছোট একটা গ্রাম কিন্তু অনেক বড় একটা মসজিদ, দেখে ভালো লাগতেছে। এই যে এক ভাই নামাজ পড়ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? খাওয়া দাওয়া হয়েছে তো পরে? খান নাই? বাইজে তো গেছে। আর এটা ভালো আছেন? পাখি গোসল করতেছে, দেখছেন? কথা বলে তো। কথা বলে? হ্যাঁ, কই কি কথা বলে? আই লাভ ইউ বলে? আই লাভ ইউ? লজ্জা পাওয়া গেছে। দেখছেন, ঘনবসতি, খুবই ঘনবসতি, কারণ জায়গাটা খুব ছোট আর চতুর্দিকে মোটামুটি ভাঙন তো আছেই। এই যে একটা স্কুল, স্কুল খোলা না? ও আচ্ছা আচ্ছা। এখানে কি বিক্রি করা হয়? আম সবজি না? আচ্ছা, বিক্রি টিক্রি হয় মোটামুটি না? যাই হোক, এক ভাই এখানে ছোট একটা ব্যবসা নিয়ে বসছে, বেগুন টেগুন বিক্রি হচ্ছে। এই বাজারে তো আর, এই গ্রামে তো আর বাজার নাই, বুঝছি। যাই হোক, আপনার মাধ্যমে তো মানুষ সুবিধা পাচ্ছে, এটা তো একটা বড় বিষয়। যাই হোক, স্কুলটা খোলা, আপনার শিশুকে প্রতিদিন যথাসময়ে স্কুলে পাঠান। ভালো আছো? হ্যাঁ, এই স্কুলের নাম কি? হ্যাঁ, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয় না, আরো কিছু তো আছে। হ্যাঁ, স্কুলের নাম কি বলো? আচ্ছা, মিস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। স্কুল খোলা না? স্কুল খোলা, আচ্ছা আচ্ছা। আমি একটু দেখতে আসছিলাম আর কি আপনাদের গ্রামটা। আমি দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর থেকে। আপনি স্কুলের টিচার? আচ্ছা আচ্ছা, তো দেখে চলে যাব। না, এমনি এমনি ঘুরতে আসছি, অন্য কিছু না। যাই হোক, এই ছোট একটা গ্রাম, অথচ এই গ্রামে একটা স্কুল আছে, যেগুলো অন্যান্য গ্রামে আমি পাই নাই। হ্যাঁ, স্কুলের মধ্যে আসলে পড়াশোনা হচ্ছে, এই জন্য আর ভিতরে ঢোকার চেষ্টা করি না। ছোট একটা গ্রাম, এখানে স্কুল আছে, বাচ্চারা আনন্দে খেলাধুলা করতেছে, পড়াশোনা করতেছে। এই তো বুরহান ভাই, এই তো শেষ, ওই পাশে আছে গ্রাম আছে। চলেন তো একটু দেখি। ঠিক আছে, ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহাজুদ্দিন। শাহাজুদ্দিন ভাই, আমার নাম হচ্ছে সজীব। চলেন একটু দেখি আপনাদের গ্রামটা। বুরহান ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি আসছি দিলালপুর থেকে। দিলালপুর থেকে না? আচ্ছা, এটা হচ্ছে পুরান হাটি, তাই তো? এগুলো কি আগে, এগুলো আগেই ছিল? আগে ছিল, আর এই যে দূরে দূরে বুরানের দিকে আমরা, হ্যাঁ হ্যাঁ, আর নতুন বান্ধা হইছে। ও, এটা নতুন বাঁধা হয়েছে না? গ্রামের থেকে দেখতেছে মানুষ। ও আচ্ছা আচ্ছা, তো ওই পাশে যাচ্ছে কেন? এই পাশে কি ভাঙতেছে নাকি? এই পাশে দরকার পানি বাইরা। ও আচ্ছা আচ্ছা, এই পাশে ভাঙে বেশি? বাংলাদেশি পানি কম। ও আচ্ছা আচ্ছা, মানে লুজ বল। বুঝছি বুঝছি। কিন্তু বাড়ি বাড়ি আমরা কিছু করতে পারি না। আসসালামু আলাইকুম। এই যে পানি দেখুন গেল। হ্যাঁ হ্যাঁ, অনেক পানি, অনেক পানি, অনেক পানি। বন্ধুরা, এই ম্যাচটা গ্রামের এই পাশটা থেকে ওই পাশটায়, মানে নতুন গ্রামে মানুষ চলে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই পাশে পানি বেশি। পানি বেশি হওয়ার কারণে এই পাশটায় ভাঙন হয়। হ্যাঁ, ভয়ে মানুষ এই পাশ থেকে ওই পাশে বসবাস শুরু করছে আর কি। দেখেন সবাই গোসল করতেছে মনের আনন্দে। এখানেও একটা ছোটোখাটো বাজারের মতো বসছে।
আম কত করে কেজি? আম ভাই 30 টাকা কেজি। 30 টাকা কেজি না? কি আম এটা? এটা হলো ভাই লকনা। রত্না? এই লকনা, হ্যাঁ লকনা। লকনা? হ্যাঁ আচ্ছা, নতুন শোনা। আচ্ছা, কত সুন্দর, সবাই গোসল করতেছে, ঠান্ডা পানি। এই পাশেও একটা ছোট দোকান আছে, মুরব্বি শুয়ে আছে, আমরা না যাই। ওইটা কি গ্রাম ভাই? ওটা হোসেনপুর। হোসেনপুর? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওটা হোসেনপুর। ওই যে হারুন সাহেবের, হ্যাঁ হ্যাঁ, হারুন সাহেবের গ্রাম হোসেনপুর। সবারই কি মোটামুটি ধানি জমি আছে ভাই? সবারই আছে না? সবার তো ধান আছে। আচ্ছা 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 ধান আছে, এগুলো ধান আছে, এগুলো ধান আছে, এগুলো ধান। আচ্ছা আচ্ছা। আমরা তো কৃষি, আমরা তো কৃষি। মানে এই হাওরের মানুষের যাতায়াত ব্যবস্থা মানে অসুবিধা হইলো, মানে হাওরের মানুষের যাতায়াত ব্যবস্থা খুব কষ্টের হইলেও প্রত্যেকের ঘরে ধান আছে। হ্যাঁ, প্রত্যেকের ঘরে ধান আছে, গরুর ঘরে গরু আছে, মানে গোয়াল ঘরে গরু আছে। শুধু নাই হচ্ছে উপযুক্ত চিকিৎসা, আর কিছু কিছু গ্রামে বিদ্যালয়ের ব্যবস্থা নাই। এই গ্রামটাতে আছে, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এবং আমার ভালো লাগছে। হাসপাতাল। ও, হাসপাতাল আছে এখানে কি স্বাস্থ্যকর্মী আছে? স্বাস্থ্যকর্মী আমরা ওষুধ দেয় প্রতি রবিবারে। এটা কি যাওয়া যাবে ভাই? নৌকা দেয়, না যাও, নৌকাতে যাওয়া লাগবে পানি। ও, মানে নৌকা লাগবে? হ্যাঁ, নৌকা লাগবে এই জায়গায় গেলে। এই যে যারা যারা কর্মরত আছে আর নৌকা দিয়ে যায়? নৌকা থেকে আমরা সুদানি। সময় কাপড় ভিজি ভিজা যায় গা। ও আচ্ছা, আমরা আবার স্কুলে চলে আসছি না? এই তো শেষ, তাই না ভাই? আবারও সে প্রাইমারি স্কুলে চলে আসছি, আর আমি এখান থেকে বিদায় নিব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ম্যাচটা থেকে আমি বিদায় নিচ্ছি। সৈয়দ কে সজীব, আমার সাথে এই ভাই আছে, আমাকে গ্রামটা ঘুরায় দেখাইলো। সবাইকে ধন্যবাদ।